وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফরিস্তা লগে লগে জিকির করা মাও আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে আপনি ইনসান জাতি জমিনের মধ্যে বানাই লোয়ারায় আল্লাহ কইলাইতা আমার তাসবিহাত হল তারিফ হল জমিন করবা ফরিস্তা লগে লগে কইলা আল্লাহ ইতা জমিন ফসাদ করবা মারামারি কাটাকাটি বাটাবাটি করবা বাইয়ে বাইয়ে হিংসা বিদ্বেষ করবা মায় ফুরিয়ে হিংসা বিদ্বেষ মারামারি করবা বাইয়ে বাইয়ে মারামারি করিয়া বাইয়ে বাই মারবো বাই জেলের মধ্যে যাইব মায় ফুরিয়ে মায়ের করিয়া গোর খান্তা আসতা গাও খান্তা তুলা মারি ধরবা সমাজের মানুষের জীবনে জমিনে শান্তি পাইতো নাই আমরা ফরিস্তা তো আছি তোমার তো ইবাদত করিয়ার আল্লাহ লগে লগে জানে যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও ফরিস্তাদের জমাত তোমরা যা কিছু জানো আমি আল্লাহ যা কিছু জানি তোমরা তা কিছু জানো না আমি আল্লাহ অর্ডার করছি মানব সন্তান তোমরা বানাইতে মানব সন্তান বানাও ফরিস্তা হলে আদম আলাইহিস সালামের পা মুবারক থাকি লইয়া গর্দনা মুবারক পর্যন্ত যখন বানাই লাইলা ও সময় খানো ফরিস্তা হলে আয় রব্বুল আলামিন মানুষ জাতির মুখমণ্ডল খানটা কিভাবে বানাইতাম একটা বার আপনি কইয়া দেও চাই আল্লাহ লগে কইলা ফরিস্তা তোমরা দামো মানব জাতির মুখমণ্ডল তোমরা বানাইবা প্রয়োজন নাই আমি আল্লাহ আমার কুদরতের ডাইন হাত দ্বারা বানাইমু সুবহানাল্লাহ গোটা মখলুকাত কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করার পরেও ইনসান জাতিরে চাইলেও আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করতো মগর আল্লাহ তাআলা করেন নাই ফরিস্তা হলে আরজ রব্বুল আলামিন কোন কারণে আপনি গোটা ইনসান জাতির বডি খানটা ফরিস্তা দ্বারা বানাইলা এরপরে মুখমণ্ডল খান কোন কারণে আপনার ডাইন হাত দ্বারা বানাইতা আল্লাহ লগে লগে জবাব দিল ফরিস্তাদের জমাত আমার পবিত্র ডাইন হাত দ্বারা যে আমার ইনসান জাতির মুখমণ্ডল খান আমি বানাইয়া দিয়ার পবিত্র হাতের বানানো মুখ দ্বারা দুনিয়ার জমিন আমার বন্দায় পবিত্র আমি আল্লাহর পবিত্র নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর পবিত্র কুদরতের হাত পবিত্র হাত দ্বারা বানানো মুখ দ্বারা আমার বন্দায় আমি আল্লাহর পবিত্র নামের জিকির করব সুবহানাল্লাহ ও আমরা মুখমণ্ডল আল্লাহর হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে কুদরতের ডাইন হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে আমরা আল্লাহর ইবাদত করতাম সারিয়া যে খোফাল লাগায় সম্মানিত খোফাল পৃথিবীর কোনো মখলুকাতের সামনে নত করা জায়েজ নাই পৃথিবীর কোনো মখলুকাতের সামনে তোমার মার সামনে তোমার বাবার সামনে তোমার পীর সাহেবের সামনেও আল্লাহর তোমার যে সম্মানিত খোফাল খান্থা আল্লাহর কুদরতের কদম ব্যতীত পৃথিবীর কোনো মখলুকাতের সামনে মাথা নত করা শিরকি গুনাহ হোক নাউযুবিল্লাহ আর দূরে করি কই নাউযুবিল্লাহ এর লাগিয়া পৃথিবীর 4 পাওয়ালা জানোয়ার দে 2 পাওয়ালা জানোয়ার যেগুলো আসল জবান দেরার নাই এরা যদিও মুখ লাগাইয়া খানি খায় ইনসান জাতিরে মুখ দাবাইয়া খানি খাইবার অর্ডার আল্লাহ তাআলা দিছে সুবহানাল্লাহ কইতা না এত সম্মান আল্লাহ তাআলা মুমিনকে দিছে তো তোর মুখ কানটা থলে দিয়া তুই খাইস না ডাইন হাত লইয়া সুন্দর করে ওখান মুখ তুলিয়া খা এর বাদে সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ সাইরে তো আল্লাহ পারতো বলে গরুর লাখান খা ভাই খাইতে পারতো অসুবিধা নাই মেকুরুর লাখান মুখ লাগাইয়া খা অসুবিধা নাই মগর আল্লাহ ইজাজত দে নাই আল্লাহ তোমার সম্মানিত দিছে তোমার মাথা উঁচা রাখত করিয়া আল্লাহ খুঁজে ডাইন হাত লইয়া মুখ তুলা মারি সুবহান এর নাম তো রহমান এর নাম তো রাহিম যিনি ইনসানর মখলুকাতর হর দিন বাহলাই চাইল খারাপ জীবনে চাই এর লাগি তো আল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা বালা মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় না বন্দার পক্ষ থেকে হয় ও 2-3 জনে কইছেন যারা বিশ্বাস আছে আর বাকিগুলো মনে মনে না বা এটা কিতা কইল হুজুর ফুয়ার বহুগুলো সময় গটকে টুকাইয়া দে সংসার যদি শান্তিতে যাতে গটকর তারিফও করি গটকর লাগি দোয়া করি গটকর 14 সিরিল লাগি দোয়া করি বউর লাগিও দোয়া করি বউর 14 সিরিল লাগি দোয়া করি আর বাই চান্স যদি ফুয়ায় আর বউয়ের দরবার লাগি যাতে গটকে তো গাইল খায় লগে গটকর 14 সিঁড়িও গাইল খায়
ওলা অবস্থা না এখানে বলে বালা করলো খে আল্লাহ মন্দ করলো খে টাকা পড়ায় না সামনে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনার সামনে পড়িলাম। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায়েন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা সমস্ত মুমিন আর মুমিনাত করে আমি আল্লাহ কইয়ার ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা তোমার সামনে খানো যখন আল্লাহর জিকির আজকার হবে, আমি আল্লাহ তাআলার জাহান্নাম নিয়ে যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব, আমি আল্লাহর জান্নাত নিয়ে যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব, বান্দা জমিনের মধ্যে তুমি আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইবাই। অর্থাৎ জমিনে যদি তুমি রাই পরিমাণ শিরকি গুনাহ করো, কুফরি গুনাহ করো, জমিনে যদি রাই পরিমাণ তোমার মধ্যে মুনাফিকি ভাব থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন জমিনে যারা মুনাফিক হল এরা সবচেয়ে বেশি ডরাইবার কথা, কারণ আল্লাহর জাহান্নাম নিয়ে যখন সামনে তোমার সামনে খানো আলোচনা করা হইব, আল্লাহর জিকির আজকার মাহফিলের মধ্যে যখন তুমি বইবাই, রাই পরিমাণ দিলের মধ্যে যদি তোমার সামান্য পরিমাণ তোমার ডর আর ভয় ফয়দা লইলায়, দিলের মধ্যে যদি রাই পরিমাণ তোমার কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি 100% মুমিন হুকা সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা করতে মুফাসসিরিনে কেরাম বলেন তোমার মধ্যে মুনাফিকি ভাবটা হোক, তোমার মধ্যে কুফরি গুনার গন্ধতা হোক, তোমার মধ্যে মুশরিকি ভাবটা হোক, তুমি সুদ খাও গাঞ্জা খাও যা কিছু খাও না কেন, যখন জাহান্নামের আলোচনা কবরের আলোচনা তোমার সামনে কানা শুরু হইব আর আল্লাহর নাম আর জিকির আজকার নিয়ে তোমার সামনে আলোচনা করা হইব, বান্দা ওই সময় এখানে যদি রায় পরিমাণ তোমার দিলের মধ্যে বয় আর ডর ফয়দা লইলায়, সামান্য পরিমাণও যদি তুমি জমিনের মধ্যে ডরাই যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমার 100-এর মধ্যে কমসে কম 50% ইমান তোমার অন্তরের মধ্যে আছে হুকা সুবহানাল্লাহ। আর ডর যদি আল্লাহর ডরানির মতো যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায়, যদি কোনো মুসলমানে আল্লাহর আযাবের ডরানির মতো জমিনও ডরায়, কবরের আযাবে যদি ডরানির মতো কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায়, কারণ দেই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তুবারে দাফন করবা, আমি জামিল হুসাইনটাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া দাফন করবা, আজকের জলসার সভাপতি সাহেব সেই দোয়া করিয়াও দাফন করবা, পৃথিবীর যত বড় কোটিপতি ডলারের মালিক হোক না কেন তারাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারা মুসলমানের কবরের মধ্যে দাফন করিয়া আইবা। 3.5 হাত কার্পণে চাই হোক না কেন, যত কোটি টাকার মালিক সম্পদের মালিক, যত ডলারের মালিক তুমি জমিনও না কেন,
তুমি শুধুমাত্র মালিক হইবা 3.5 হাতের মালিক, হও ঠিক কিনা? ও কবরের দ্বারে দিয়া যাইতে মুফাসসিরিনে কেরাম বলেন, যদি জমিন তুমি গুনাহ করনেওয়ালা নাফরমান জমিন হয়ে যাও, কমসে কম লাশ লইয়া যাওয়ার এখন খাট তোমার ঘরের মধ্যে তুমি বানাইয়া রাখিও। কারণ মুফাসসিরিনে কেরাম ফরমান, এই জন্য তোমার সামনাখানো তুমি এখন খাট বানাইয়া রাখিও। প্রতিদিন ঘর থাকি বার হইতে যখন লাশ লইয়া যাওয়ার যে খাটি খান্তা তুমি দেখবাই, তোমার দিলের মধ্যে সামান্য পরিমাণে ইবরত হাসিল হইব। এই খাট দেখার লগে লগে যদি দিলের মধ্যে ওখানটা মুসলমান হয়, এই খানটা কি আর গতকাল কি আমার দাদা চলে গেছেন, এই খাটে দিয়ে আমার বাবারও মানুষে কবরস্থানও লইয়া গেছে, আমি হয়তো আজকে মারা যাইব, মানুষে আমার লাশও লইয়া যাইব। তাই আমার পক্ষে চুরি করা সম্ভব না, দিনা করা সম্ভব না, গাঞ্জা খাওয়া সম্ভব না। রে যুবক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সরিষার দানা পরিমাণ যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যাও, আল্লাহ তোমার কবরতে জাহান্নামের গাড়া বানাইব। নাউযুবিল্লাহ। ডর কাহাকে বলে? হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে তুমি তাকাও, যে বিশর হাফির খাম আসলো জমিনের মধ্যে মদ খাওয়া, জমিনের মধ্যে সুদ খাওয়া, গাঞ্জা খাওয়া, জুয়া খালানি, লুড্ডু খালা, সব সময় আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকতা। আল্লাহর বন্দায় সারাটা দিন মধ্য অবস্থায় জমিনে থাকতা। ও নাফরমান বন্দা যে সময় ঘর থাকি বাহির হইয়া আপনার জুয়ার আড্ডার মধ্যে যখন রওনা দিলা, রাস্তার মধ্যে এমন এক টুকরা জিনিস দেখলা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআনে করিমের আয়াতে করিমা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতগুলা দেখিয়া বিশর হাফির দিলের মধ্যে এমন একটা মহব্বত তৈরি হইল। লগেলে কইলা, এরে আমার মতো মতপুর জুনাকুরত যদিও জবিনতা হইন, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফের এমন একটা আয়াত জমিনের মধ্যে ফেলাইল, আমি মতকুরে দিনাকুরে তো বরদাস্ত করা সম্ভব নাই। সঙ্গে সঙ্গে হাত খান্তা দুইয়া বলা করি উদু করিয়া বিসমিল্লাহ কইয়া টুকরা খান্তা লইয়া টান গরুর মধ্যে এমন এক জায়গার মধ্যে টান রাখিয়া ও জায়গার মধ্যে কিছু খুশবু ছিটাইয়া করতে কি বাহির হইয়া যখন দুয়ার আড্ডার মধ্যে গেলা, যাওয়ার লগে লগে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ইকরা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করিয়া যাইত্রা হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খাবার মধ্যে আল্লাহ কইবো, হাসান বসরি তুমি ও জায়গার মধ্যে ঘুমারায়, আর আমার বিশর হাফি ও জায়গার মধ্যে মদর আড্ডার মধ্যে মদ খালার দুয়া খালার, জলদি করে যাও আমার বিশর হাফির হাত ধরি ধরিয়া আনিয়া গোসল করাইয়া তওবা করাইয়া দিনের রাস্তার মধ্যে তুমি ফিরাও। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খাবার মধ্যে খাপ খান্তা দেখলা, ফাল মারি উঠিয়া ওযু করিয়া নফল নামাজ পড়িয়া ও দুয়ার আড্ডার মধ্যে যেই মাত্র গেলারে ভাই, সারা মানুষ স্তম্ভিত হয়ে গেলেন। এমন একজন আল্লাহর বলি আমার মদের আড্ডার মধ্যে কিভাবে আসলা? সঙ্গে সঙ্গে সারারে সম্বোধন করিয়া গেল, আল্লাহর বান্দা হল কৌসাই, তোমাদের জমাতের মধ্যে বিশর হাফি নামে কোনো মানুষ যদি তাকে একটা বার্তা দাঁড়াও, বিশর হাফিয়ে ডরাইয়া খাবিতে খাবিতে চকুর পানি খান্তা ফালাইয়া আমতা আমতা বাপনিয়া হলো আল্লাহর বন্দা আল্লাহর হলি। আমি হইয়া দেখলাম বিশর হাফি লগে লগে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আঞ্জা করি দরিয়া কইলা, বাইরে তুমি কোন আমল খান্তা জমিল করলাই? আমি বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি তোমারে কইয়ার, আমি হাসান বসরি গরুর মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঘুমাইতাম ফারিয়ার না, এশার নামাজ পড়িয়া আমি ঘুমানি সম্ভব না। তোমার মতো মানুষে কি এমন আমল খান্তা জমিন করলাই? আল্লাহ তোমার কাছে আমারে ফাটাইয়া দিছেন, সুবহানাল্লাহ। লগে লগে বিশর হাফিয়ে কইলা, বাইরে আমার হাসলত তো তুমি জানো, সারাটা দিন দেখি মদ খাই জুয়া খালাই, মদ খাই জুয়া খালাই, আর কিচ্ছু আমার আমল নাই। বলে না, তুমি খো তুমি কোন এমন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছেন। খুব সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ জমিন সারা দিন দেখি ইবাদত চাই, এক ইবাদত চাই। সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও সাইডে জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।